এসপি অফিসে দুই তরুণীর মারামারির ভিডিও ভাইরাল। পাত্তা পাচ্ছেন না নেতানিয়াহু, ইরানকে ৩০০ বিলিয়ন দিচ্ছে ট্রাম্প। জেলেন্সকিকে উপেক্ষা, উপহারের শার্ট ছুঁড়ে ফেললেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের লুকোচুরি। ৬০ সেকেন্ডে ১ কেজির বেশি মধু খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। এসপি অফিসের ভেতরেই প্রকাশ্য চুলাচুলিতে জড়িয়ে পড়লেন দুই তরুণী, মুহূর্তেই যা রূপ নেয় মারামারিতে। ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে গণশুনানির সময় পুলিশ কর্মকর্তাদের সামনেই শুরু হয় এই হাতাহাতি, যেখানে চুল টানাটানি, লাথি ঘুষিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপেও থামানো যায়নি তাদের। পরে ঘটনাটি ক্যামেরাবন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শেষ পর্যন্ত দুই তরুণীকেই আটক করে থানায় নেয় পুলিশ। ঘটনায় চলছে তদন্ত। বিস্তারিত প্রতিবেদন। যেখানে মানুষ আসে বিচার চাইতে, সেখানেই কিনা শুরু হয়ে গেল কুস্তির লড়াই। একে অপরের চুল মুট করে ধরা, এলোপাতাড়ি লাথি ঘুষি আর নখের আঁচড়ে রক্তাক্ত মুখ। কোনো সিনেমার মারপিটের দৃশ্য নয়, খোদ এসপি অফিসের ভেতরেই এমন ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে বসলেন দুই তরুণী। মাটিতে গড়াগড়ি খেয়ে এমনভাবে তারা মারামারি করছিলেন, যা দেখে স্বয়ং পুলিশ কর্মকর্তাদেরও চোখ চড়ক গাছ। সম্প্রতি এক্স স্যান্ডেলে ভাইরাল হওয়া ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের এই ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ঘটনাটি ঘটে গেল মঙ্গলবার জবলপুরের এসপি অফিসে। এটি গণ অভিযোগের শুনানি চলাকালীন। উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সামনেই হঠাৎ তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই দুই তরুণী। উপস্থিত লোকজন বিষয়টি গুরুত্ব দেওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত তর্ক রূপ নেয় হাতাহাতিতে। ভাইরাল ভিডিওতে দেখা যায় দুই তরুণী মাটিতে গড়াগড়ি খেতে খেতে একে অপরকে মারধর করছেন। চুল টানাটানি, লাথি ঘুষি ও নখের আঁচড়ে সংঘর্ষ এতটাই তীব্র হয়ে ওঠে যে আশপাশের লোকজন এবং পুলিশ সদস্যরা ছুটে এসে তাদেরকে থামানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু রণংদেহী ওই তরুণীদ্বয়কে কিছুতেই সামলানো যাচ্ছিল না। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই পথচারীদের কেউ কেউ পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ঘটনার আসল কারণ জানা না গেলেও পরে পুলিশ তাদের দুজনকেই আটক করে সিভিল লাইন্স থানায় নিয়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য $৩০০ বিলিয়ন বিনিয়োগ তহবিল ঘিরে নতুন কূটনৈতিক সমীকরণে চরম চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রশাসন সরাসরি অর্থ দিচ্ছে না বললেও রয়টার্সের প্রতিবেদনে দাবি, উপসাগরীয় এশীয় বিনিয়োগকারীদের মাধ্যমে এই তহবিল গঠনের অগ্রগতি চলছে। যুদ্ধবিরতি ও জ্বালানি শর্তে এগোচ্ছে দুই পক্ষের আলোচনা। এই পরিস্থিতিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। কথায় আছে, রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছুই নেই। যে ইরানকে ধ্বংস করতে 4 দশক ধরে জানপ্রাণ দিয়ে লড়ছিল মার্কিন জোট, সেই ইরানের হাতেই কিনা উঠতে যাচ্ছে $৩০০ বিলিয়ন বিশাল তহবিল। যদিও মার্কিন প্রশাসনের দাবি টাকাটা তারা দিচ্ছে না, কিন্তু রয়টার্সের বিস্ফোরক তথ্য বলছে অন্য কথা। ওয়াশিংটন আর তেহরানের এই অবিশ্বাস্য গোপন চুক্তির পর হোয়াইট হাউসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু আজ চরমভাবে অপমানিত। প্রশ্ন উঠছে, কি আছে এই $৩০০ বিলিয়নের খেলায়? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করেছেন, ওয়াশিংটন সরাসরি কোনো টাকা দিচ্ছে না। ইরান শর্ত মানলে সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের সেখানে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। রয়টার্স জানিয়েছে, জ্বালানি ও পরিবহনের মতো খাতে বিনিয়োগের জন্য উপসাগরীয় আরব ও এশিয়ার বেসরকারি খাত থেকে ইতিমধ্যেই এই তহবিলের অর্ধেকের বেশি অর্থের প্রতিশ্রুতি মিলেছে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের 60 দিনের মধ্যে এই প্রাইভেট ফান্ড কার্যকর হবে। অন্যদিকে তেহরান বলছে, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তারা $৪০০ বিলিয়ন চেয়েছিল। ওয়াশিংটন তা নাকচ করলেও হরমুজ প্রণালী খুলে দেয়া এবং তেল গ্যাস সরবরাহের শর্তে দুই পক্ষ এক প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। Israel is not at war with you. ইরান যুক্তরাষ্ট্রের এই সমীকরণে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের এই চুক্তির ফলে ইরান যুদ্ধের আগের চেয়েও শক্তিশালী অবস্থানে চলে গেছে বলে মনে করছেন নেতানিয়াহু। যে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল ইসরায়েল, সেই ইরানের সাথেই কি গোপনে হাত মেলালো হোয়াইট হাউস? এমনটাই প্রশ্ন ইসরায়েলি বিশেষজ্ঞদের।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চাউর হয়েছে হোয়াইট হাউসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনের কাছ থেকে বেশ অপমানিত হয়েছেন, একথা খোদ স্বীকারও করেছেন ইসরায়েলি এই প্রধানমন্ত্রী। লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির এই মার্কিন ইরান চুক্তি নেতানিয়াহুর আজীবনের ইরান বিরোধী নিরাপত্তা কৌশলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সামনেই সাধারণ নির্বাচন, অথচ দীর্ঘদিন ধরে প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে না পারায় ক্লান্ত ইসরায়েলি সামরিক বাহিনী। সমরবিদেরা বলছেন এটা নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এক চরম দুর্যোগ। তাই তো তারা বলছেন ইসরায়েলের সামনে এখন কেবল দুটি পথ খোলা, হয় আমেরিকার সাথে সরাসরি সংঘাত, নয়তো ইসরায়েলি স্বার্থের নিঃশর্ত আত্মসমর্পণ। একটি গোপন চুক্তি ইসরায়েলের মিস্টার সিকিউরিটির দীর্ঘ ক্যারিয়ারকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল। সোনম সিদ্দিকী, কালবেলা। G7 সম্মেলনের মঞ্চে ইউক্রেন ইস্যুতে বিশ্ব নেতাদের আলোচনার মাঝেই নজর কাড়ল ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কিকে ঘিরে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। অভিযোগ উঠেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে উপেক্ষা করে অন্য নেতাদের সঙ্গে ব্যস্ত ছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, জার্মান চ্যান্সেলরের দেওয়া একটি উপহারের শার্ট মুহূর্তেই ছুঁড়ে ফেলার ঘটনাও বিতর্ক তৈরি করেছে। ফ্রান্সে অনুষ্ঠিত এই G7 সম্মেলনে ট্রাম্পের আচরণ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত প্রতিবেদনে। পরম মিত্রের মুখে এ কেমন অবজ্ঞা। 52তম G7 সম্মেলনের মঞ্চে জেলেনস্কির দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন ডোনাল্ড ট্রাম্প। এভাবেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, উপহার পাওয়া বিশেষ ফুটবল শার্ট ছুঁড়ে ফেলে দিলেন বলের মতো। সম্মেলনে উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কার্যত উপেক্ষা করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। মঙ্গলবার সম্মেলনে মূল মঞ্চে যখন বিশ্ব নেতারা ইউক্রেন নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, তখনই ক্যামেরায় ধরা পড়ে এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তটি। ভিডিও ফুটেজে দেখা যায় জেলেনস্কি খুব কাছে থাকলেও ট্রাম্প তার দিকে পিঠ ফিরিয়ে অন্য নেতাদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত। ঘটনার এখানেই শেষ নয়। চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ মার্কিন প্রেসিডেন্টকে ট্রাম্প 47 লেখা একটি ফুটবল শার্ট উপহার দেন। ট্রাম্প শার্টটি হাতে নিয়ে তাকে ধন্যবাদ জানালেও মুহূর্তের মধ্যেই সেটি মুচড়ে বলের মতো ছুঁড়ে ফেলে দেন, যা উপস্থিত অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। 15 থেকে 17 জুন পর্যন্ত আয়োজিত এই 52তম বার্ষিক শীর্ষ সম্মেলনটি আতিথ্য দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। কিন্তু ইউক্রেন রাশিয়া সংঘাতের এই গুরুত্বপূর্ণ সময়ে ট্রাম্পের এমন আচরণ বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। বিশ্লেষকদের মতে জেলেনস্কির প্রতি ট্রাম্পের এই উদাসীন্য দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে এখন শুরু হয়েছে আলোচনা সমালোচনা। হরমুজ প্রণালীতে গোপন তেল স্থানান্তরকে ঘিরে নতুন বিতর্কে যুক্তরাষ্ট্রের নাম উঠে এসেছে। রয়টার্সের অনুসন্ধান বলছে ফুজাইরাহ ও ওমান উপসাগর এলাকায় অন্তত 116টি জাহাজের মাধ্যমে রাতের অন্ধকারে শিপ টু শিপ তেল ট্রান্সফারের কার্যক্রম চলছে। ট্রাকার বন্ধ ও আলো নিভিয়ে পরিচালিত এই কৌশলকে ইরানের পুরনো কৌশলের সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা। এ নিয়ে নিরাপত্তা ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের সংখ্যাও বাড়ছে। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত প্রতিবেদনে। স্বার্থের প্রয়োজনে বিশ্ব রাজনীতিতে অনেক সময় শত্রুর কৌশলী হয়ে ওঠে নিজের অস্ত্র। ঠিক যেন ইরানি কায়দাতেই হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে যুক্তরাষ্ট্র। আলো নিভিয়ে ট্র্যাকার বন্ধ করে রাতের অন্ধকারে চলছে তেলের এক গোপন খেলা। যে কৌশল এতদিন ইরান ব্যবহার করত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে, আজ সেই একই কৌশলের অভিযোগ উঠেছে খোদ আমেরিকার বিরুদ্ধে। বিশ্ব রাজনীতিতে এর চেয়ে বড় বিদ্রোহ আর কি হতে পারে? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ, যেখানে সামান্য উত্তেজনাতেই কেঁপে ওঠে পুরো বিশ্ব বাজার। আর সেই পথেই নাকি রাতের অন্ধকারে এক জাহাজ থেকে আরেক জাহাজে হস্তান্তর হচ্ছে তেল। সঙ্গে আছে ড্রোন, হেলিকপ্টার আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে গত মে মাস থেকে শুরু হওয়া এই কার্যক্রমে অংশ নিয়েছে অন্তত 116টি জাহাজ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল এবং ওমানের সোহার বন্দর সংলগ্ন এলাকা, এই দুই স্থানকে ঘিরেই চলছে পুরো কার্যক্রম।
11 জন প্রত্যক্ষদর্শী আর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে পাওয়া গেছে আরো চমকপ্রদ তথ্য। গত 11 জুন এই কার্যক্রম পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। ওমান উপসাগরে 1-2টি নয় 17 জোড়া জাহাজকে পাশাপাশি অবস্থান করে তেল হস্তান্তর করতে দেখা যায়। আরো রহস্য বাড়িয়েছে 9 জুনের একটি ঘটনা। ওই দিন ওমান উপসাগরে ভূপাতিত হয় মার্কিন একটি অ্যাপাচি হেলিকপ্টার। এরপর দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান, বাড়ানো হয় ওই এলাকার সামরিক তৎপরতাও। কিন্তু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায় হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছিল তার অদূরেই অবস্থান করছিল একাধিক তেলবাহী ট্যাঙ্কার। ঘটনাটি কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? সেই প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি। তবে প্রশ্ন উঠেছে যে শিপ টু শিপ কৌশলের জন্য একসময় তেহরানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, আজ সেই একই কৌশলের সঙ্গে কেন জড়িয়ে যাচ্ছে আমেরিকার নাম? ম্যারিটাইম বিশেষজ্ঞরা বলছেন ট্র্যাকার বন্ধ রেখে আর আলো নিভিয়ে এভাবে জাহাজ পরিচালনা করা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা, তৈরি হতে পারে পরিবেশ বিপর্যয়ও। যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন তেল হস্তান্তরের কোনো কার্যক্রমে মার্কিন সামরিক বাহিনী সরাসরি জড়িত নয়। তারা এই অঞ্চলে কেবল বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। মাত্র 60 সেকেন্ডে 1 কেজিরও বেশি ঘন মধু খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন জার্মানির যুবক আন্দ্রে অর্টলফ। পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় দ্রুত বড় চামচে মধু খেয়ে তিনি এই অবিশ্বাস্য কীর্তি করেন। মোট 1273 গ্রাম মধু খেয়ে তিনি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। মধুর ঘনত্বের কারণে এমন চ্যালেঞ্জ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও দীর্ঘ অনুশীলনের মাধ্যমে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেন। বিস্তারিত প্রতিবেদনে। কল্পনা করুন মাত্র 1 মিনিট সময়, আর এই অল্প সময়ে কেউ কি 1 কেজির বেশি ঘন মধু খেয়ে শেষ করতে পারে? শুনতে অসম্ভব মনে হলেও এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন জার্মানির এক যুবক আন্দ্রে অল্টর্ফ, আর এতেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। পাকিস্তানের একটি গণমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আর সে মধু খাওয়ার ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অত্যন্ত দক্ষতার সাথে বড় চামচে করে তিনি দ্রুত মুখে মধু খাচ্ছেন। মধুর ঘনত্ব ও আঠালো টেক্সচারের কারণে এটি দ্রুত খাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু সব বাধা উপেক্ষা করে অর্টলফ 60 সেকেন্ডের মধ্যেই মোট 1273 গ্রাম মধু খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এত মধু খেলে শ্বাসরোধের ঝুঁকি বা শারীরিক শর্করার ভারসাম্য নষ্ট হতে পারে, কিন্তু কঠোর অনুশীলন ও অভিজ্ঞতার জোরে তিনি অনায়াসে এই চ্যালেঞ্জ জয় করেছেন। অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ সব রেকর্ড করার নেশায় থাকা এই যুবকের এই কীর্তি সত্যি অবাক করার। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।